হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমরা যোগবাণী স্টেশনে অলরেডি নেমে গেছি। তো বেশ ভালোই মজা করেছি। ট্রেনটা প্রচণ্ড ফাঁকাই ছিল। তারপরে হলো ভোরবেলা যেহেতু, আর ভীষণ ঠান্ডা। নেপালের এবার বর্ডার ধরে আমাদের চলে যেতে হবে। তো দেখো, এখানটায় শ্মশান ছিল একটা। তো আমরা নেমে এসেই আর কি প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছি ওই জন্য। তো আমাদের প্রোগ্রামের স্পটটা অনেকটাই দূরে ছিল। তার সঙ্গীতের অনুষ্ঠান ছিল। দেখো সঙ্গীতের অনুষ্ঠানটা কত সুন্দর হচ্ছে। মানে যে আর কি শাশুড়ি মা, তাকে বসিয়ে রেখে বৌমা ডান্স করছে, এরকম ব্যাপার। তো তোমাদের যতটুকু পারলাম ততটুকুই আর কি শেয়ার করলাম। এরা মনে হয় দুয়ে যায়। তো দুজনেই নাচ করছিল। বড় জাটা আগে নাচ করছিল, তারপর যার বিয়ে হবে সে ওই হোয়াইট কালার ড্রেসটা পরেছিল। তা সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছিলো, বেশ ভালো মজা হচ্ছিলো। আর এরা তো সব লজ ভাড়া করেই বিয়ে করে, দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি ভালোই লাগবে সবার। আর শাশুড়ি মা বসে দেখছে। গানটা তোমাদের দিতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে। মাইয়া যশোদা এই গানটাই করছিল এরা আর কি। তো খুব সুন্দর আমরা মজা করলাম। আমাদের প্রোগ্রামও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, যেহেতু নেপাল ওই সাইডে 10টা-12টার মধ্যে প্রোগ্রাম হয়ে যেত, 10টা থেকে 11টার মধ্যে। তারপরে শশাঙ্ক আর ওই দাদাটা পাঞ্জা লড়াই খেলছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছে। ওখানে গিয়ে আমার ভিডিও করাই হয়নি, এত আনন্দ করেছি, সবাই মিলে ভীষণ মজা করেছি। আর ভিডিওই করা হতো না, ভুলেই যেতাম ভিডিও করার কথা। আর কি ভিডিও করব, ঘুম থেকে উঠতাম অনেক লেট করে, উঠে টুটে রেডি হয়ে প্রোগ্রাম থাকতো, আবার এসে ঘুমিয়ে টুমিয়ে যেতাম ওই জন্য। তারপরে হলো অমর আর ওই দাদাটার বার্থডে ছিল। ওই দাদাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই দাদাটার বাড়ি হলো শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে। তো বার্থডে সেলিব্রেট করা হচ্ছিলো। এসে প্রীতমদা হলো বার্থডের বাতিটা আর কি ধরিয়ে দিচ্ছিল, মোমবাতিটা। তো এবার কেক কাটবে। আর এই দাদার কাছে আমরা গেছিলাম নেপালে। তো সেই দাদার সাথেই আর কি কেক কাটছিল, বেশ ভালো মানে অ্যারেঞ্জটা করেছিল, বেশ মজা হচ্ছিলো। আমরা সবাই ছিলাম, অনেকজনই। তো সবার মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে হলো আমাদের রুম থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে চলে যাচ্ছিলো, তাই আর কি দেখাচ্ছিলাম। তারপরের দিন আমাদের ফরব্রিজগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আর কি আমি একটু ভিডিও করছিলাম, রিলস ভিডিও। অনেক দিন পরে নেটওয়ার্ক পেয়েছি, যেহেতু নেপালে ছিলাম ওয়াইফাই, তো অতজন ছিলাম আমরা, প্রায় অনেকজনই ছিলাম, মানে 15 জন মতন ছিলাম। তো ওখানে ওয়াইফাইয়ে প্রবলেম হতো, নেট থাকতো না সবসময় রুমে। রিলস করার কথা ভুলেই গেছিলাম, ভিডিও করার কথা টোটালি ভুলে গেছিলাম ওখানে গিয়ে। তো দেখো আমাদের ফরব্রিজগঞ্জের রুমটা খুব সুন্দরই ছিল, যেহেতু এরা লজ ভাড়া করেই বিয়ে করে, জানো তো লজের রুমগুলো তো ভালোই হতে হবে। ওই জন্য এসে আমরা সবাই চলে এসেছি, সৌমেন, প্রীতমদা, শ্রেয়া, আমি। তো আমাদের রুমে সবসময় হলো প্রীতমদারা হলো মাংস তরকারি অর্ডার দিয়েছিল, সেটাই আর কি রান্না টান্না করে নিয়ে এসেছে, তাই আমরা খাওয়া দাওয়া করবো। টাটা।